আরে হালেমা নামক মেয়েটা অত্যন্ত গরিব, সকালবেলা খাবার হয় তো সন্ধ্যাবেলা হয় না। মনে মনে ভাবে আল্লাহ, আমিও যদি একবার মক্কা যেতে পারতাম তাহলে একটা বাচ্চা নিয়ে আসলে লালন পালন করার পর যদি কিছু পাই তা আমাদের সংসারের জন্য উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তার স্বামীকে, তার স্বামী হারিসকে গিয়ে বলে, ওগো স্বামী, কতজন দাইকে দেখলাম মক্কানগর যাচ্ছে, বাচ্চা আনবে, বাচ্চা এনে লালন পালন করবে, চলুন না আমরাও যাই, যদি একটা বাচ্চা পাই। হালেমার স্বামী বলে হালেমাকে, ওগো হালেমা, তোমার চেহারাটা একবার আয়নায় দেখেছো নাকি? কেন আয়নায় দেখবো কেন? বলে হালেমা, তোমার মাথার চুলগুলো খুশকো খুশকো হয়ে গেছে। এই হালেমা, তোমার চেহারার গায়ের মাংস হাড়ের সঙ্গে লেগে গেছে, তুমি নিজে খেতে পাও না, পরের বাচ্চা এনে খাওয়াবে কি? ঠিক না? তো নিজেই খেতে পাও না, তো পরের বাচ্চাকে এনে খাওয়াবে কি? এই হালেমা, তোমার একটা 2 মাসের বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে খেতে দিতে পারো না, দুগ্ধ দিতে পারো না। আসলে তুমি খেতে পাও না, তাই তোমার দুগ্ধ হয় না, আর এই কারণে তোমার নিজের বাচ্চা দুগ্ধ পায় না। এই হালেমা, পরের বাচ্চা এনে খাওয়াবে কি? পরের বাচ্চা এনে শুধু ঘরে রাখলে হবে না, তাকে খাইয়ে দেয় বড় করা লাগবে। হালেমা, ভাবনা চিন্তা ছাড়ো, যেমন আছো এমনটাই ভালো। হালেমা বলতেছে, ওগো স্বামীনি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় পাঠিয়েছে তার জন্য রুজিও পাঠিয়েছে, যাকে দুনিয়ায় পেটে পাঠিয়েছে তার জন্য রিজিক পাঠিয়েছে। এই আমার স্বামী খারিস, চিন্তা করার প্রয়োজন নেই, চলুন আমরা যাই, একটা বাচ্চা যদি পাই, ওই বাচ্চাটার বাদৌলাতে আল্লাহ আমাদের সংসারে বরকত দিতে পারে। চলুন যাই মক্কা নগরী। এবার হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিসকে নিয়ে মক্কা নগর যাবে। এখনকার জামানাতে ট্রেন আছে, বাস আছে, প্লেন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আছে না নাই? তখনকার সময় এত কিছু ছিল না, ছিল এত কিছু বলতে কিছুই ছিল না, শুধুমাত্র ঘোড়া, উট আর আপনার কিনা দুম্বা, এই জাতীয় আপনার কিনা তাদের যানবাহন ছিল। তো হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে একটা দুর্বল উট ছিল। ওই দুর্বল উটটার গায়ে বসে স্বামী স্ত্রী রওনা হয়ে গেছে। কিছুটা যেতে 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 উট যেন জমিনে বসে যায়, আর দাঁড়াতে পারে না, তাদেরকে নিয়ে যেতেও পারে না। ওরে হালেমার স্বামী হযরত হারিস বলছে, দেখ হালেমা, যেটা ভেবেছিলাম ওটাই হলো, আমাদের বাড়ির উটটাও দুর্বল, ও নিজে চলতে পারে না, তাহলে আমাদেরকে নিয়ে যাবে কি করে? আব্বাজি আমার সমস্ত দায়রা যায়। হালেমাকে বলে, হালেমা এখন কোথায় যাও? হালেমা বলতেছে, বোন মক্কা নগর যাই, বাচ্চা আনার জন্য যাই। হালেমাকে বলে, হালেমা মক্কা নগর যে লাভ নেই। কেন লাভ নেই? তোমার যেমন দুর্বল উট যেতে যেতে মাছ কাটিয়ে দেবে, তোমরা মক্কা পৌঁছাতে পারবে না। এই হালেমা, মক্কা নগরের যত ভালো ভালো ছেলেগুলো আমরা সবাই নিয়ে নিয়েছি, তোমার যে কাজে দেবে না, অতএব তুমি বাড়ি ফেরত চলে যাও। হালেমার স্বামী বলতেছে, ওটাই ভালো হবে, চলো আমরা বাড়ি চলে যাই। তখন হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিসকে বলে, ওগো স্বামীনি, আমরা ছেলে পেলাম না তো কি হলো, ছেলে পাই বা না পাই তো কি হয়েছে, চলুন মক্কা যাই। মক্কায় নাকি আল্লাহর ঘর কাবা আছে, ছেলে পেলেও ভালো না পেলেও ভালো, আমরা আল্লাহর কাবা শরীফ দর্শন করতে পাবো।
চলুন কাবা শরীফ তো দেখা যাবে, কাবা শরীফকে ধরে কাবা শরীফের গায়ে হাত দিয়ে আল্লাহর কাছে যেটা দোয়া করা যায়, আমার আল্লাহ ওর মনস্কামনাকে পূর্ণ করে দেয়। চলো না আমরা যাই, কাবা শরীফটা তো দেখা হবে। এবার দুর্বল উঠকে নিয়ে হালিমা তো সাদিয়া মক্কা নগর পৌঁছে যাই। পৌঁছানোর পর গোটা মক্কা ঘুরে বেড়ায়, কোথাও যেন বাচ্চা পেল না। যে বাড়ি যায় বলে বাচ্চা নাই, বাচ্চা পেয়ে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে। তখন আব্দুল মুতাল্লিব এলান করতেছে, কেউ আছো নাকি আমার পুতাকে নিয়ে যাওয়ার যোগ্য? কেউ আছো আমার পুতাকে নিয়ে যাওয়ার যোগ্য? হালিমা তখন বলছে, না জানি এমন কোন ঘরের বাচ্চা রে যে এত দায় এসেছে কেউ নিয়ে যেতে পারেনি, তাহলে আমি হালিমা আমাকে দিবে কি করে? জোরে বলো। হালিমা টুকরে টুকরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা কানো কেন? বলে, হুজুর বলবেন না, আমি অনেক দূর থেকে এসেছি, গোটা মক্কা খুঁজে বেড়াই, একটা ছেলে পেলাম না। হালিমা কি বলে, বেটি হালিমা টেনশন নেওয়ার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, একটা বাচ্চা এখন পর্যন্ত আছে। কিন্তু হালিমা বাচ্চাটার বাবা বেঁচে নেই, বাচ্চাটা হলো এতিম। হালিমা তুমি কি এতিম বাচ্চা নিয়ে যাবে নাকি? এতিম বাচ্চা নেবে নাকি? হালিমা মনে মনে ভাবে, আল্লাহ যদি এতিমকে নেওয়া যায়, আল্লাহ তুমি বলেছো যারা এতিমকে মুহাব্বত করে আল্লাহ তাদেরকে মুহাব্বত করে। আল্লাহ যদি ওই এতিমের ওয়াসিলায় হালিমার কপাল খুলে দেয়, হালিমার নসিব খুলে দেয়, তাহলে এতিমটাকে নিয়ে গিয়ে আমাদের লাভ আছে। স্বামী খালিশকে গিয়ে বলে, ওগো স্বামীনি চলুন না যাই, আমেনার ঘরে যাই, তার বাচ্চাটা এখন পর্যন্ত আছে নাকি? ও মোরা আপনার কেন এতিম বাচ্চাটাকে যদি আমরা পাই, আর এতিম বাচ্চাটাকে যদি ঘরে নিয়ে যাই, ওই এতিমের ওয়াসিলায় আল্লাহ আমাদের সংসারে বরকত দেবে। হাবরি স্বামী বলতেছে, আপনার কি না হালিমাকে, এই হালিমা তুমি একা যাও, একা যাও, আমি তোমার স্বামী তোমার সাথে যাব না। কেন যাবেন না স্বামী? বলে, ওগো ও হালিমা তোমার চেহারা যা অবস্থা, মাথার চুলগুলো খুশকো খুশকো হয়ে গেছে, গায়ের মাংসগুলো হাড়ের সাথে লেগে গেছে, হালিমা তোমাকে দেখার পরে কেউ বাচ্চা দেবে না, আমি তোমার সঙ্গে গিয়ে অপমান হতে পারবো না। যাও যাও একা যাও, যদি বাচ্চা দেয় তবে আমাকে খবর দেবে, আমি তোমার কাছে যাব, নচেৎ যাব না। হালিমা এই কথা শুনে আপনার কিনা আমিনার দরওয়াজাতে চলে যায়। যাওয়ার পর দরওয়াজাতে আওয়াজ দেয়, খটখট করে আওয়াজ দেয়। আমিনা চিৎকার মেরে বলে, ও তুমি কে? বলে, বোন আমিনা আমি কেউ অন্য জনা নই, আমি হলাম দাই, আপনার বাড়ি এসেছি, আপনার বাচ্চা এখন পর্যন্ত আছে নাকি? ওগো আমিনা আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমিনা বলে, হালিমা এসেছো ভালো কথা, এর আগে কত দায় এলো, সবাই চলে গেল, আমার বেটা মোহাম্মদকে কেউ নিয়ে যেতে পারেনি। আচ্ছা তোমাকে একবার শেষবারের মতন দেখে নি, যদি তুমি আমার বাচ্চাকে নিয়ে যেতে পারো। বন্ধু অনেক আলেম অনেক মৌলানা অনেক রকম ভাবে বলে, অনেকজন বলে নবী এতিম বলে নিয়ে যায়নি, অনেকে বলে নবী গরিব বলে নিয়ে যায়নি। বাবা এটা কতটা সত্য কথা, এটা ডাহা মিথ্যা কথা। নবী গরিব বলে কেউ নিয়ে যায়নি, এতিম বলে কেউ নিয়ে যায়নি, এটা আসলে মিথ্যা কথা, এর কোনো দলিল নাই। কিতাব উঠিয়ে দেখুন, কিতাবের নাম হচ্ছে মাদরুজুন নবুওয়াত, কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হচ্ছে খানদানে মুস্তাফা। এই সব কিতাবগুলোর মধ্যে বর্ণনা করা হচ্ছে নবী মুস্তাফা
আসলে কারো বাড়ি যেতে রাজি হননি, কারো দুগ্ধে মুখ লাগাননি, কারো স্তনে মুখ লাগাননি, কারো কোলে যাননি। এর জন্য আমেনা কাউকে আপনার কিনা নবীকে দেয়নি। যত দায় এসেছে নবীকে নেওয়ার জন্য হাত বাড়িয়েছে, তো নবী যায়নি। স্তনে মুখ লাগানোর চেষ্টা করেছে, নবী আমার কারো স্তনে মুখ লাগানো তো দূরের কথা, তার দিকে চোখ খুলে তাকায়নি পর্যন্ত। হালেমা ঢুকেছে আর নবী মুস্তাফাকে এনেছে। নবী একবার হালেমাকে দেখেছে তো আমিনার কোল থেকে লাফিয়ে হালেমার কোলে চলে গিয়েছে। হালেমা বুঝে গেছে, আমিনা বুঝে গেছে, মনে হয় এই হালেমাই আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার যোগ্য। আব্বাজি আমার এবার হালেমা তো সাদিয়াকে বলে, এই বোন হালেমা তো সাদিয়া, একবার তোমার স্তনে মুখ লাগাও তো দেখি তোমার দুগ্ধ খায় কি। এবার হালেমা তো সাদিয়াকে যখন কথা বলা হয়েছে, হালেমা তো সাদিয়া আপনার আমার নবীকে যখন আপনার কিনা স্তনে মুখ লাগিয়েছে, নবীজি মা দুধ মার ডান দিকে স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করতে লেগেছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা হালিমা তো সাদিয়া নবীকে আনতে যাওয়ার আগা মুহূর্তে মাথার চুলগুলো খুশকো খুশকো ছিল, পেটে আপনার ক্ষুধার জ্বালায় আপনার কিনা ক্ষুধার জ্বালায় পেট যেন কাতর ছিল। তবে আমার হালেমার দিকে চাইয়া একবার মিষ্টি ঘেঁষে দিয়েছে, তো হালেমার ক্ষুধার জ্বালা মিটে গেছে। হালেমা তো সাদিয়া যখন নবীর দিকে চাইয়া দেখেছে, নবী আমার দেখেছে, হালেমা তো সাদিয়ার মাথার খুশকো খুশকো চুল সব যেন ঠিকঠাক হয়ে গেছে। একবার চাইয়া নবী আমার মিষ্টি ঘেঁষেছে, তো হালেমা তো সাদিয়ার খুশকো খুশকো চেহারাতে নবী মুস্তাফার নূর চমকাতে লেগেছে। ওই নবীর আমরা উম্মত, যেই নবীর উম্মত কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, নবীকে আমার আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কিয়ামতের ময়দানে তো অনেক নবীর উম্মত সব এক জায়গাতে হবে, হবে না? সব এক জায়গায় হবে, তো ওই সময় আপনি আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে পাবেন? নবী আমার বলতেছেন, এই আমার সাহাবী শোনো, 10,000 উটের মধ্যে যদি 10টা উট আপনার কিনা তার পা আর মাথা যদি সাদা হয়, 10,000 উটের মধ্যে থেকে ওই 10টা উটকে খুঁজে পাওয়া যাবে না? যাবে। কেন? তার পায়ে সাদা রং আছে আর মাথায় সাদা রং আছে। তো হাজার হাজার উম্মতের মধ্যে, অত শত শত নবীর উম্মতের মধ্যে আমার যারা উম্মত হবে তাদের চেহারাতে আমি নবী মুস্তাফা আমার নূরের চমক ঝিলঝিল ঝিলঝিল করবে। আর আমার উম্মতদেরকে দেখে বোঝা যাবে এই হচ্ছে আখেরি জামানার নবীর উম্মত, কারণ এদের চেহারাতে নূরে মুহাম্মাদি থাকবে। আর যাদের চেহারাতে নূরে মুহাম্মাদি থাকবে এদেরকে দেখে আমি শুধু নয়, অন্যান্য নবীর উম্মতেরাও বুঝে যাবে এরা হলো আখেরি জামানার নবীর উম্মত। ভারতীয়দের সঙ্গে চাইনার মানুষদের যেমন দেখলে বোঝা যায় এই হচ্ছে চাইনার মাল আর এই হচ্ছে ভারতের মাল, বোঝা যায় না? ওদের চেহারা ভারতীয়দের চেহারার মধ্যে অনেক পার্থক্য, ডিফারেন্স। তো আখেরি জামানার উম্মতের সঙ্গে অন্যান্য নবীর উম্মতেদের সঙ্গে অনেক পার্থক্য থাকবে। যারা আখেরি জামানার নবীর উম্মত হবে এদের চেহারাতে আপনার আমার নবীর নূর চমকাতে থাকবে। ওই নূর যে নূরে প্রমাণ করে দিবে এই আখেরি জামানার নবীর উম্মত।
আব্বা জান আমার চলুন বাবা একটু আগিয়ে নিয়ে যাই। এবার জানো হযরত হালিমা তো সাদিয়ার স্তনে মুখ লাগিয়ে নবী আমার দুগ্ধ পান করতে লেগেছে। হালিমাকে বলে হালিমা টেনশন নেবে না, আমি নবী তোমার কোলে যাওয়ার জন্য কারো কোলে যাই নাই। এ হালিমা আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য আমি কারো কোলে যাই নাই, কারো স্তনে মুখ লাগাই নাই। হালিমা নবীকে দেখি জানো বাবা আত্মখারা হয়ে গেছে, খুশিতে ঝুমতে লেগেছে। হালিমা তো সাদিয়া আমিনার কাছে জানো বাবা আঁচলটাকে পেতে দিয়েছে। হালিমা তো সাদিয়া আমিনাকে বলে এই আমিনা তোমার বাচ্চাকে দেখি আমি হালিমা তোমার বাচ্চা দিওয়ানা হয়ে গেছি। এই হালিমা তোমার বাচ্চা এই আমিনা তোমার বাচ্চাকে আমি হালিমা আমাকে দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও। ওগো আমিনা আমাকে জানো বলিও না তোমার বেটাকে নিয়ে যেতে পাবো না। এই ক্ষেত্রে আমিনা আজকে যদি তোমার বেটা মুহাম্মদকে আমাকে না দাও আমি তোমার বাড়ি থেকে এক কদম হিলবো না। কেন কেন খেলবে না? বলে ওগো আমিনা তোমার বেটাকে নিয়ে যেতে চাই, তোমার বেটার দিওয়ানা হয়ে গেছি, তোমার বেটার আশিক হয়ে গেছি। যে চেহারা একবার দেখলে খোদা থাকে না, ওই বাচ্চা আমি হালিমা আমার বাড়ি নিয়ে যাও। ওগো আমিনা আমি হালিমা আমার বাড়ি সকালবেলা খাবার হয় তো সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা হলে আপনার কিনা সকালবেলা হয় না। আল্লাহর কসম করে বলি তোমার বেটার দিকে তাকা, তোমার বেটার দিকে তাকিয়ে দেখলে খোদা জ্বালা মিটে যায়। তোমার বেটার চেহারার দিকে চাইয়া দেখলে তিয়াসার আপনার কিনা তিয়াসা লাগলে পানির আপনার কিনা পিপাসা মিটে যায়। ওগো আমিনা তাই তোমার বেটাকে না দিলে আমি হালিমা তোমার বাড়ি ছাড়বো না। হযরত আমিনা বলে হালিমা হালিমা তুমি না চাইলে তোমাকে আমি দেব, কারণ এর জন্য দেব যত দায় এসেছে কারো স্তনে মুখ লাগাই নেই। তোমার স্তনে যখন নবী আমার মুখ লাগিয়েছে আমি বুঝে গেছি ওগো হালিমা নবী তোমার বাড়ি যেতে রাজি। এ হালিমা তোমাকে দেব, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। এবার হযরত আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব দেখার পরে খুশি হয়ে গেলেন। হালিমা তো সাদিয়া নবীকে আমার নিয়ে মক্কা নগর ছেড়ে চলে যাবে। আমিনা তখন বলছে আমিনা হালিমাকে বলতেছেন এ হালিমা আমার বেটাকে নিয়ে যাচ্ছ যাও, তবে একটা কথা মাথায় রাখিও আমার বেটা হচ্ছে এতিম। বাপ হারা মুহাম্মদ যখন নবী আমার পেটে ছিল 6 মাসের বাচ্চা, তার বাবা ওই মুলকে শাম যখন বিদেশে গিয়েছিল ব্যবসার কারণে, আসার সময় পথে তার ইন্তেকাল হয়েছে। আমার নবীর বাপ না, নবী আমার বাপ হারা। নবী আমার বলতেছেন এতিম কাকে বলে আমি নবী আমার মতন দুনিয়ায় কেউ জানে না। শোনো, যারা এতিমকে মুহাব্বত করবে, এতিমকে ভালোবাসবে, এতিমের মাথায় হাত বোলানো মানে আমি নবী আমার মাথায় হাত বোলানো। এতিমকে ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসা। এতিমকে এক মুঠো খাবার খাওয়ানো মানে আমি নবী আমাকে খাবার খাওয়ানো। কারণ দুনিয়ায় যত এতিম আছে সব এতিম হচ্ছে আমার দোস্ত। আমরা এই মাহফিলে যতজন আছি আমাদের মধ্যে অনেকজন মা হারা আছি, বাপ হারা আছি। দুনিয়ায় যার মা নাই সে জানে মা হারা ব্যথা কাকে বলে। যার দুনিয়াতে বাবা নাই সে জানে বাপ হারা ব্যথা কাকে বলে। নবী আমার বলছে তাই এতিমকে তোমরা যদি না খেতে দিতে পারো, ভালোবাসাও না দিতে পারো, তো কোনো সময়তে ঠিস মেরে কথা বলবে না। কারণ
এতিমের চোখের পানি যদি পড়ে, এক ফোঁটা এতিমের চোখের এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, আল্লাহর আরশের পায়া পর্যন্ত হিলে যায়। একটু জোরে হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজকে কবুল করুন। হুসাইনে পাকের গোলাম হিসাবে সকলকে আল্লাহ পাক কবুল করে নিন। চলুন আমি একটু ওয়াজের দিকে যাই। তো হযরত হালিমাতু সাদিয়া নবী মুস্তাফাকে নিয়ে উটের উপরে বসলেন। হালিমাতু সাদিয়া নবী পাক আমার আপনার কিনা নবী পাককে নিয়ে হালিমাতু সাদিয়া জানো বাবা উটের পেছনে বসেছে, হারিস সামনে বসেছে। হারিস বলতে হালিমার স্বামী সামনে বসেছে। উটের লাগাম ধরে বারবার টানে, আরে উট জমিন ছেড়ে দে, এবার যেতে হবে বাড়ির দিকে, জমিন ছেড়ে তুই দাঁড়িয়ে যা। উটকে এত লাগাম ধরে টানে, উট যেন জমিন ছাড়ে না। উটকে বারে বারে আপনার লাগাম ধরে টানতেছে, উট জমিন ছাড়ে না। উট বলতেছে, ওগো হারিস, এই হালিমা আমাকে যতই তুমি লাগাম ধরে টানো না কেন, আজকে আমি উট জমিন ছাড়বো না। কেন ছাড়বে না? হালিমাতু সাদিয়াকে আপনার কি নাম জবান খুলে বলতে পারছে না। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে আজকে যদি জবান দিতে, হালিমার সঙ্গে দুটো কথা বলতাম, আজকে হালিমার সঙ্গে দুটো কথা বলতাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা আপনার উটকে জবান খুলে দিয়েছে। উট বলে, হালিমা যতই লাগাম ধরে টানো না কেন, আজকে আমি আপনার কিনা উট জমিন আজকে ছাড়ছে না। এই উট কেন জমিন ছাড়বে না? উঠে বলে, হালিমা তুমি যারে নিয়ে বসেছো পিছে, আর তোমাকে তোমার স্বামীকে রেখেছো আগে, ওগো হালিমা তোমার কোলের বাচ্চাটাও আখেরি জামানার পয়গম্বর, তোমার কোলের বাচ্চাটাও আমার আল্লাহ পাকের দোস্ত, তোমার পেছনের বাচ্চাটাও আখেরি জামানার নবী। হালিমা যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে নিয়ে তুমি সামনে না বসবে, আমি উট আজকে জমিন ছাড়বো না, এক কদম আগে বাড়বো না, এক কদম আগে বাড়বো না। হালিমাতু সাদিয়া বুঝে গেছে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, নিশ্চয়ই আল্লাহ পাকের পয়গম্বর আখেরি জামানার নবী। এবার হালিমাতু সাদিয়া নবী পাককে নিয়ে সামনে বসেছে, আর হারিস পেছনে বসেছে। তো দুর্বল উটটা জানো এক লাগামে টান মারার আগে যেন দাঁড়িয়ে প্রস্তুত হয়ে গেছে ছোড়বার জন্য। বন্ধু আমার সোনা মানিক, নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া সামনে বসে, নবীর মা চিৎকার মেরে বলে, রে হালিমা এই গাছরাতে হালিমা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একবার আমার বাপ মরা ছেলেটাকে দেখতে দাও। বন্ধু আমার নবী মুস্তাফা কে আপনার কেনা চাদর নিয়ে জড়িয়ে হালিমাতু সাদিয়া জানো বাবা সামনে বসে আছি। নবীর মা চিৎকার মেরে বলে, ওগো হালিমা একবার দেখতে দাও, আমার বেটাটাকে দেখতে দাও। আর হালিমা শোনো, তোমার বেটাকে যখন গোসল দেবে আমার বেটার গোসল দিয়ে দেবে, তোমার বেটাকে যখন খাওয়াবে আমার বেটাটাকে খাইয়ে দেবে, তোমার বেটাকে যখন ঘুম পাড়ানোর জন্য বিছানায় দেবে আমার বেটাটাকে ঘুম পাড়িয়ে বিছানায় দেবে। ওগো হালিমা আমার বেটাটা এতিম বলে কোনো সময় উঁচু নিচু কথা বলবে না, আমার বেটাটা এতিম বলে কোনো সময় বাপ মরা বলে ডাকবে না, আমার বেটা কি এতিম বলে ডাকবে না। হয়তো এতিম বলি তুমি ডাকার কারণে আমার বেটা মুহাম্মদ হয়তো কোনো আপনার কিনা কোনো বাড়ির গলিতে গিয়ে কারো বাড়িতে আপনার কিনা হিনানা লাগিয়ে আব্বা আব্বা করে কাঁদেবে। আর নবী যদি একবার আব্বা বলে কেঁদে দেয়, খোদার কসম করে বলি আল্লাহর আরশের পায়া গিলে যাবে। নবী মুস্তাফার
চোখের পানিতে আপনার কিনা আসছে মোল্লাকে ভেজাবে। নবীর চোখের পানিতে যদি জমিনে পড়ে যায়, নবী পাকের আপনার কিনা চোখের গরম পানি যদি জমিনে পড়ে যায়, ওই জমিনে কোনোদিন আপনার কিনা সবুজ ফসল হবে না। তাই বলে শোনো খালেমা, আমার বেটাকে যেন কাঁদাবে না, আমার বেটাকে দুঃখ দেবে না, আমার বেটাকে কষ্ট দেবে না। হালেমা বলে ওকে আমি না একেবারে টেনশন করবেন না, আমি হালেমা আপনার বেটার সব সময়তে যত্ন নেব, আপনার বেটার সব সময়তে খেয়াল রাখবো, আপনার বেটার কষ্ট হতে দেব না। হালিমা নবী পাককে নিয়ে মক্কা ছেড়ে বিদায় করে দিলেন। হালিমা যে দুর্বল উটটাকে নিয়ে এসেছেন, ওই উটটা আসার সময় দুর্বল ছিল। নবী আমার যখন উটের উপরে বসেছে, উট যেন একেবারে চাঙ্গা হয়ে গেছে। জোরে বলো। উট প্রস্তুতি নিয়ে নিয়েছে, একবার যদি আমাকে হুকুম করে একেবারে রাজধানী এক্সপ্রেস চালু হয়ে যাবে। বন্ধু আমার মা হালিমাতু সাদিয়া একবার লাগাম ধরে টানতে যাবে কি, উট বসে গেছে। নবী এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। হালিমাতু সাদিয়া এবার যেন আপনার কিনা নবী পাককে সামনে নিয়ে বসেছে। যত তাই হালিমাতু সাদিয়াকে টোন মেরে কথা বলেছিল, ও হালিমা তুমি বাচ্চা পাবে না, মক্কা নগর গিয়ে কাজে দেবে না। ওই সব দায়গুলো কি যেন হালিমাতু সাদিয়ার দায় অতিক্রম করে চলতে লেগেছে। হালিমাকে দেখার পরে ওরা যেন অবাক হয়ে যায়। এরা গেল সবাই হেঁটে হেঁটে, যাওয়ার সময় আসার সময় এমন কিভাবে হলো, এত সুন্দর উট কিভাবে দৌড়াতে লাগলো। ওই দুর্বল উটটা কারো দুটের সঙ্গে আপনার কিনা আর চেঞ্জ করে নিয়েছে নাকি, কারো বাড়িতে কি উট চুরি করে নিয়েছে নাকি। অনেকজন অনেক রকম কথা বলে। হালিমা একটা কথা বলে, ও গোপনেরা শোনো, আমি কারো উট চুরি করে নাই, কারো উটের সঙ্গে উটকে চেঞ্জ করে নাই। আমার বাচ্চাটা হলো মজেজা, আমার বাচ্চাটা যখন আমার কোলে এসে গেছে, হালিমার নসিব খুলে গেছে। হালিমা নসিব খুলে গেছে। এবার নবী পাককে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনার একটা গাছ ছিল, গাছে ফল ফুল হতো না, গাছে আপনার কেন মরে গিয়েছিল, গাছটা শুকিয়ে গিয়েছিল। হালিমার বাড়িতে যে দুম্বা ছিল দুগ্ধ দিত না, যে ছাগল ছিল দুগ্ধ দিত না। হালিমাতু সাদিয়ার বাড়িতে নবী আমার পৌঁছেছে। সকালবেলা ঘুম থেকে উঠে হালিমা দেখতেছে মরা গাছে যেন ফল ফুলে ভর্তি হয়ে গেছে। হালিমার বাড়ির দুর্বল দুর্বল বকরিগুলোতে এত দুধ দিতে লেগেছে, এত দুধ দিতে লেগেছে। কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে হালিমাতু সাদিয়া দুগ্ধ বিক্রি করে করে অনেক টাকার মালিক হয়ে গেছে। নবী আমার যে বাড়িতে কদম রেখে দেয়, ও বাড়িটা বরকতে বরকতময় হয়ে যায়। নবী আমার যেই দিকে তাকিয়ে দেয়, ওই দিকটাও বরকতে বরকতময় হয়ে যায়। একটু জোরে বলা যাবে? আমরা ওই নবীর উম্মত, আজকে এই মাহফিলে এসেছি, বরকত পাবো কি পাবো না? পাবো তো, কিন্তু আমরা নিতে জানি না। এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। প্রসাব পরে ওয়াশো ঝরে উম্মতি বলে কাঁদিল, রোগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। জোরে কোন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কা
বাসি ব্যবহারে হইল খুশি রে। ওগো মুখে দেখি মুচকি হাসি, ওগো সবার প্রাণে জোড়ালো, ওগো রহমাতি নেমে এলো এতে মোগালে মা আমিনার কোলে, ওগো রহমাতি নেমে এলো। জোরে কোন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা চলুন বাবা একটুখানি এগিয়ে নিয়ে যাই। হালিমার বাড়িতে নবী পাকের আগমন হলো, মরা গাছে ফল ফুলে ভর্তি হয়ে গেল। হালিমাতু সাদিয়ার ঘরে নবী মুস্তাফা এসেছে। হালিমাতু সাদিয়ার অন্ধকার ঘরটা যেন সব সময়তে আলোকিত হয়ে থাকতো। অন্ধকার ঘর সব সময় লাইট, তো সেই সময় তো এরকম লাইট ছিল না, তেল দিয়ে চিরাগ জ্বালাতো, তো প্রদীপ জ্বালাতো। পড়শিরা বলছে হালিমা তো নিজে খেতে পাই না, তেল কোথায় পায় যে রাতের পর রাতের বাড়িতে বাতি জ্বালাই? আমরা যে যতটুকু তেল পাই এই তেলে আপনার এক সপ্তাহের বেশি লাইট জ্বলে না। আর হালিমা না জানি তেল কোথায় পায় যে রাতের পর রাত দিনের পর দিনের ঘরে প্রদীপ জ্বলে। আচ্ছা দেখবেন একটা মানুষ যদি ভালো থাকে ভালো খায়, পড়শিদের গায়ে আগুন জ্বলে যায়, জ্বলে না? তো হালিমাকে দেখে হিংসা করতে লাগলো। হালিমাকে বলছে হালিমা তুমি এত লাইট পাও কোথায়? না কারো বাড়ির কোথাও থেকে তুমি তেল চুরি করে এনেছো নাকি? হালিমা বলে আমি কারো বাড়ি থেকে তেল চুরি করি নাই, আমি কোথা থেকে তেল চুরি করি নাই। আমার বাড়িতে যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে ওই দিন থেকে আমার ঘর কোন সময়ের জন্য অন্ধকার হয়নি, সব সময় আলোকময় হয়ে থাকে, শুধুমাত্র আমার বেটা মুহাম্মাদের জন্য। ওই নবীর নূর আপনার আমার মধ্যে আনার প্রয়োজন আছে না নাই? তাহলে নামাজ পড়া লাগবে তো, রোজা করা লাগবে, মা বাবাকে ভালোবাসা লাগবে। আপনি শুধু বলছেন আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, প্রয়োজন হলে গর্দান রাখবো না, প্রয়োজন হলে হাত রাখবো না। কত বড় আমরা বাটফার, কত বড় চিটার, নিজেকে নবীর দিওয়ানা দাবি করি, কিন্তু কোনোদিন মসজিদে গিয়ে এক রাকাত নামাজ পর্যন্ত পড়ি না। আব্বাজি আমার লক্ষ্য করে দেখুন আপনার কেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়ার বাড়িতে থাকতে লেগেছে। নবী আমার হালিমার বাড়িতে নবীর চাচা একদিন আসলো, দেখে আমার ভাতিজা কেমন আছে, হালিমা কেমন দেখভাল করতেছে। নবীর চাচা এসেছে, হালিমাকে বলে হালিমা বলো তুমি তো অনেক কাজ কর্মে ব্যস্ত থাকো, আমার ভাতিজা যখন আপনার কিনা কান্না করে, আমার ভাতিজার দোলাতে দোলা দেখাই, আপনার কিনা দোলা দেখে দোলাতে দোলা দেয় কে? হালিমা তো সাদিয়াকে বলতেছে ওগো হালিমা তুমি যখন কাজ কর্মে ব্যস্ত থাকো আমার ভাতিজাকে খেলা দেয় কে? আমার ভাতিজা দোলনাতে দোলা দেয় কে? হালিমা তো সাদিয়া মিষ্টি মিষ্টি খেছে বলে ও নবীজির চাচা আপনার বেটা আপনার ভাতিজাকে আমি কোন সময় খেলা দিই না, দোলনাতে দোলা দিই না। হালিমার কথা শোনার পরে নবীর চাচা যেন রাগে রাগান্বিত হয়ে গেছে। এই হালিমা তুমি কেমন কথা শোনাচ্ছ, আমার ভাতিজার দোলনাতে দোলা দাও না কেন, খেলা দাও না কেন? হালিমা তো সাদিয়া বলে ও নবীজির চাচা যে বাচ্চা জমিনে শুয়ে শুয়ে একবার শাখাদাত আঙ্গুলকে আকাশের দিকে করে একবার ডানে যদি করে আকাশের চাঁদ ডানে হয়ে যায়, যদি বামে করে বামে হয়ে যায়। নবী আমার যেদিকে আঙ্গুল ঘোরায় আকাশের চাঁদ ওদিকে চলে যায়। যে বাচ্চা আকাশের চাঁদ নিয়ে খেলা করে ওই বাচ্চা কি কোনোদিন দুনিয়ার খেলনা নিয়ে খেলতে পারে? যে বাচ্চা আকাশের চাঁদ তারা নিয়ে খেলাধুলা করে ওই বাচ্চা কি দুনিয়ার মামুলি খেলনা নিয়ে খেলতে ভালোবাসে?
আব্বাজি আমার, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, তো দোলনাতে দোলা দাও না কেন? বলে নবীর চাচা কান খুলে শুনে নাও, আপনার কি না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন থেকে আমার বাড়িতে এনেছি দোলনাতে শুইয়ে দি, আমার আর একটা 2 মাসের বাচ্চা আছে তাকেও দোলনাতে শুইয়ে দি। যেই দিন থেকে তোমার ভাতিজাকে আমার বাড়িতে এনেছি, তোমার ভাতিজা দোলনাতে দোলা দেওয়া লাগে না, সাথে সাথে আমার বেটার দোলনাতেও দোলা দেওয়া লাগে না। কেন লাগে না? আল্লাহ পাক জানাচ্ছে, নবী আমার যখন দোলনাতে শুয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন ফেরেশতা যার নাম হলো জিবরিল আমিন, জিবরিল আমিন চলে আসে আর নবী মুস্তাফার দোলনাতে দোলা দেয়। নবী আমার বলে, জিবরিল আমিন আপনি কার হুকুমে আমি নবী আমার দোলনাতে দোলা দিতেছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে, নবীজি আল্লাহ পাক হুকুম করেছে তাই আপনার দোলনাতে দোলা দিতেছি। নবী পাক বলতেছে, এই জিবরিল আপনি আমার ভাই দুধ ভাইয়ের দোলনাতেও দোলা দেন। নবী পাক কে বলতেছে, নবী গো আপনার দোলনাতে দোলা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, আপনার ভাইয়ের দোলনাতে নয়, এর জন্য আপনার ভাইয়ের দোলনাতে দোলা দেব না। নবী পাক বলতেছে, এই জিবরিল তুমি কার হুকুমে আমার দোলনাতে দোলা দিচ্ছ? বলে আল্লাহর হুকুমে দিচ্ছি। বলে আল্লাহর হুকুমে আমার দোলনাতে তুমি যেমন দোলনা দিচ্ছ, এই জিবরিল আমি আপনার কিনা আল্লাহ পাকের হাবিব, আমি তোমাকে হুকুম করছি তুমি আমার হুকুমে আমার দুধ ভাই আপনার কিনা আমার দুধ ভাইয়ের দোলনাতে দোলা দাও। যখনই কথা বলেছে নবী পাকের হুকুম পাওয়ার পরে পরে, নবীর হুকুম পাওয়ার পরে পরে জিবরিল আমিন জানো নবী পাকের দুধ ভাইয়ের দোলনাতে ও দোলা দিতে লেগেছে। এখানে বোঝা যায় জিবরিল যেমন আল্লাহর হুকুম মানে, ঠিক ওই রকমই আমার নবীর হুকুম মানে। জিবরিল আমিন বলতেছেন আল্লাহ পাকের অর্ডার আর নবী পাকের অর্ডার আমি সব কত যে করেছি, তার মধ্যে থেকে আমি জিবরিল আমিন যদি কোনো নবীর ঘরে যাওয়া প্রয়োজন মনে করতাম তো কারো কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু যখন আপনার আমার নবীর ঘরে আসতেন বিনা পারমিশনে জিবরিল আমিন ঢুকতে পারতেন না। জোরে বলুন, বিনা পারমিশনে ঢুকতে পারতেন না। ওটাই হচ্ছে আপনার আমার নবী, যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। নবী আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় চলে, নবী কারো ক্ষমতায় চলে না। নবীকে আমার আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, আর আল্লাহর পাওয়ারে নবী আমার পাওয়ার ফুল হয়েছেন। জোরে বলুন, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। জি আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, ওই নবীর আশিক হিসাবে আপনাদের সকলকে কবুল করার পরে পরে নবীর দিদার আপনাদের নসিবে করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। আব্বা আমরা হলাম সেই নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত, যে নবী এখন পর্যন্ত আপনার আমার জন্য আপন রওজা মুবারকে বসে বসে কান্না করতেছেন। আমরা ওই নবী চিনতে পারলাম না। এই যে আমরা নাত গুনগুনাচ্ছি, গজল পড়ছি, নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছি, নাত বুঝেন তো? নাত শরীফ, এই যে নাত শরীফ আমরা পড়ি, আপনারা শুনেন, আপনারা পড়েন। নাত পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত। কাদের? আর নাত শ্রবণ করা নবী মুস্তাফার সুন্নাত। অনেক জায়গায় আছে দেখবেন নাত পছন্দ করে না, কি জন্য এনেছো, শুধু গজল পড়ে। কিন্তু গজল পড়া সাহাবীদের সুন্নাত আর গজল শোনা নবী মুস্তাফার সুন্নাত। তাহলে আপনি গজল যদি পড়েন সাহাবীদের সুন্নাত আদা হবে, আর নাত যদি শুনেন নবী মুস্তাফার সুন্নাত আদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। তাহলে নাত পড়লে বিরক্ত হওয়া যাবে। আপনারা বিরক্ত হন নাকি? জি
আমি নাত পড়ছিলাম তো মৌলী সাহেব বললেন নাত পড়িয়ে না ওয়াজ করে। আমি বুঝতে পারলাম না যেটা আপনাদের মানে মনের খোরাক হচ্ছে না না কমিটির মনের খোরাক হচ্ছে না। ইনশাল্লাহ তাআলা আমি গজলের দিকে যাব না, বেশি আমার সময় নয়, আর 37 বেজে গেছে। আমার ওয়াজের শেষের দিকে আমি নিয়ে যাব। তবে আপনাদের এখানে আসার পর আমি অত্যন্ত খুশি। আজকে অনেক দূর সফর করে এসেছি, সারা দিন মান আপনার রাস্তায় শরীর যার, কিন্তু আপনার স্টেজ আসার পরে বুঝতে পারলাম যে এইখানে আশিকের রাসূল বসবাস করে। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে সব আল্লাহর ফারিস্তা উপর থেকে নেমে বসে আছে। এই যে একটা চেহারা, এই সৌন্দর্য আপনাদেরকে রাখার প্রয়োজন আছে না নাই? এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, যদি এত টাকা খরচ করে জালসা দেওয়ার পর একজন নামাজি না পড়ে, নামাজি না বাড়ে, এ জালসা দিয়ে কাজে দেবে? দাড়ি যদি না রাখা হয় একজনের, তাহলে জালসা দিয়ে কাজে দেবে না। একজন বলতে পারে হুজুর আজকে জালসা কামিয়াবি করব, আজকে আমি আপনার সামনে ওয়াদা করে নিলাম, এত মানুষের মধ্যে ওয়াদা করে নিলাম আজকের পর থেকে দাড়িতে কোনোদিন ফুল লাগাবো না। আছেন? আজকে জালসা কামিয়াব হচ্ছে কি হচ্ছে না দেখতে চাই। কি গ্রামটা? মেহেরপুর। মেহেরপুর গ্রামবাসীর জালসা কামিয়াব হচ্ছে কি হচ্ছে না দেখতে চাই। একজন হাত তুলে বলতে পারেন যে